হ্যালো সবাইকে। আমরা সবাই জানি কদিন আগে কালীপুজো পার হয়েছে। সেদিন আমি চলে গিয়েছিলাম আমার অত্যন্ত প্রিয় এক জায়গা যার নাম বালি অতক্রান্তি আশ্রম ওরফে মতিবাবুর আশ্রম। এখানে পূজিত হয়ে আসছেন শতাব্দী প্রাচীন তারা মা। মন্দিরটির অবস্থান হাওড়া জেলার বালিতে, বালিবাজার সংলগ্ন কেদার মল্লিক লেনে। এখানে আগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতো, কিন্তু তা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রথমেই দেখাবো কালীপুজো উপলক্ষে কি সুন্দর করে মাটিতে আলপনা দেওয়া হয়েছে। তারপর দেখো তারা মাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কালীপুজোর দিন বহু ভক্তের সমাগম ঘটে। এছাড়াও সারা বছর মানুষের আনাগোনা তো লেগেই থাকে। এই আশ্রমটি একটি বিশাল অংশ জুড়ে অবস্থান করছে, যেখানে রয়েছে প্রচুর গাছপালা, তাই বালির ফুসফুস বলা হয় এই আশ্রমটিকে। এছাড়াও রয়েছে প্রচুর পাখি ও কাঠবিড়ালি, তাদের শব্দে মুখর হয়ে থাকে এই আশ্রম। ইতিহাসের পাতায় কান রাখলে শুনতে পাওয়া যায় মতিবাবু নামে এক সন্ন্যাসী ছিলেন, যিনি এই আশ্রমটি নির্মাণ করেছিলেন। দেখুন সামনে যে মন্দিরটি রয়েছে সেখানে ওনার ছবি রয়েছে। এই ঘরটিতেই থাকতেন তিনি। দেখুন আমি এবার চলে এলাম গণেশ মন্দিরে। এই গণেশ মন্দিরটি মাত্র 4 বছর আগে নির্মাণ করা হয়েছে। গণেশ মন্দিরের পাশেই রয়েছে স্বয়ম্ভু শিব। শোনা যায় বহু চেষ্টা করেও এই শিবকে নাকি মাটি থেকে তোলা যায়নি। তার পাশেই রান্নার আয়োজন চলছে এবং ভক্তদের আনাগোনা তো প্রায় ভালোই জমে উঠেছে। আর 9টা থেকে ভোগ বিতরণ করা শুরু হবে। এখানে আগে প্রায় 1000 মানুষের বসে খাওয়ানোর আয়োজন হতো, কিন্তু বর্তমানে আর্থিক কিছু অসচ্ছলতার কারণে তা কমে প্রায় অনেকটাই নেমে এসেছে। তারপরে বালির বিশিষ্ট নিমন্ত্রিত অতিথিদের আশ্রম কমিটির সদস্যগণ গলায় উত্তরী দিয়ে বরণ করে নিলেন। এদিকে রাত যত বাড়ছে, মায়ের ভক্তের সংখ্যাও বাড়ছে। সঙ্গে তাল মিলিয়ে চলছে পুজো। তাই রাত 9টা নাগাদ ভোগ পরিবেশন শুরু হয়ে গেল। বহু দূর দূর থেকে মানুষরা আসেন এই ভোগ গ্রহণ করতে। এখানে কমিটির সদস্যরা নিজে হাতেই ভোগ বিতরণ করেন, রান্নাও করেন সবাই নিজে হাতে। ভোগের মধ্যে ছিল গরম গরম খিচুড়ি, গরম আলুর দম এবং বেগুন ভাজা, এবং শেষ পাতে ছিল চাটনি, পায়েস, পাঁপড় এবং পান্তুয়া। তখন বাজে রাত প্রায় 10:30। আমরাও খেতে বসে পড়লাম। আমরা 4 জন, আমি, মা, বাবা ও কাকা। পুরোহিত মশাই প্রায় 10টার সময় বসেছিলেন যজ্ঞে। আমরা যেহেতু খাওয়ার দিকে ছিলাম তাই এদিকটা আসতে পারিনি। খাওয়া শেষ করেই চলে এলাম হোম দেখবার উদ্দেশ্যে। যজ্ঞ চলাকালীন আমরা সবাই মানে এই ভক্তকুল মা কালীর সামনে এবং এই যজ্ঞের সামনে ভিড় করে বসে যজ্ঞ দেখছিলাম। যজ্ঞ মিটল প্রায় 11টা। হোমের টিকা নিয়ে তখন আমাদের পুজো শেষ হলো। বহু প্রাচীন এই পুজো, তাই আমরা এলাকাবাসী অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। কারণ আমরা জানি সবাই কাজের বা প্রয়োজনের তাগিদে দূরে দূরে চলে গেলেও আজকের দিনে সবাই আমরা একই জায়গায় সামিল হব। অনেক রাত পর্যন্ত চলবে আড্ডা, মজা ও স্মৃতিচারণ। সারা বছরের শান্ত আশ্রমটা যেন হৈ হৈ করে মেতে উঠবে মানুষের হাসি, ঠাট্টা, গানে, গল্পে ও আনন্দে। তাই আপনারা চাইলে আগামী বছর এই আনন্দের দিনে আমাদের সঙ্গে আপনারাও সামিল হতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এখানে আসতে গেলে কোন পথে আসতে হবে। তাই আপনি যদি হাওড়া দিয়ে আসতে চান তাহলে আপনাকে ধরতে হবে ব্যান্ডেল বা বর্ধমান গ্রামীণ ট্রেন। আপনাকে নামতে হবে বালি স্টেশনে। সেখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন। শিয়ালদা লাইন দিয়ে আসতে চাইলে আপনাকে ধরতে হবে ডানকুনি বা বারুইপাড়া লোকাল। নামতে হবে বালিঘাট স্টেশনে। সেখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন এবং টোটোকে বলে নামিয়ে দেবে আপনাকে এই আশ্রমে। এছাড়াও যদি আপনি হাওড়া বা শিয়ালদা থেকে বাসে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে প্রথমে বালিঘাট, সেখান থেকে টোটো করে আসতে হবে বালি বাজার। এখান থেকে হাঁটা মাত্র 2 মিনিটের রাস্তায় আশ্রম। তাহলে আজকের জন্য আসি। খুব শিগগিরই ফিরবো আর সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার।